নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিমা ঘুগনি বানাবো। আমি এখানে চিকেন দিয়ে এই ঘুগনিটাকে বানাবো, তোমরা চাইলে মাটনও ইউজ করতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেই কারণে আমি দেখো এখানে 300 গ্রাম মটন নিয়ে নিয়েছি, সেটাকে জলের মধ্যে দিয়ে আমি সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেবো। তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম। দেখো সকালবেলা জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে মটরগুলো সব ঢেলে দিচ্ছি। সঙ্গে আমি দুটো আলু দিয়ে দেবো, যেহেতু এটা মটর দিয়ে ঘুগনিটা বানাচ্ছি তাই আমি আলু ব্যবহার করছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। আমি এখানে 4টে সিটি দিয়ে নেব। এবার আমি দেখো 4টে সিটি আমার হয়ে গেছে। আমি কড়াইতে অলরেডি 4 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি কুচনো পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ব্রাউন করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা নারকেলের কুচি দিয়ে দেবো। ঘরে আমার কাছে নারকেল ছিল, সেই কারণে আমি এটা ব্যবহার করছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তো এখানে আমি নারকেলটাকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ লবণটাও দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার আমি কিছু মশলা এখানে দিয়ে দেব। দেখো এখানে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর চানা মশলা আছে আর গরম মশলা, এই সব কটাকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ এটাকে তেল না ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। এবার দেখো তেলটা ছেড়ে গেছে। এবার আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখানে 150 গ্রাম চিকেন আছে। আমি কিমার মতো অত ছোট ছোট করিনি, একটু টুকরো টুকরো রেখেছি, সেটা খেতে ভালো লাগে, তো সেই কারণে আমি দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কেটে রাখা টমেটো। এবার সবগুলোকে মিলিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমার কিন্তু কষে গেছে। এবার তেলটাও ছেড়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করা সেই দুটো আলু, যেটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম। তো এগুলোকে সবগুলোকে মিলিয়ে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার সবশেষে আমি এবার সেদ্ধ করে রাখা মটরটাও ঢেলে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে দেখো আমি নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তুমি দেখতে পাচ্ছ ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি এখানে কমই দেবো, কারণ আলু মটর সবই আমার সেদ্ধ করা, তো বেশিক্ষণ সময় নেয় না, মাত্র 10 মিনিট এটা কিন্তু হয়ে যায়, আর খেতে খুবই ভালো হয়। তো এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। আর একটু ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো মোটামুটি ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে, কিমা ঘুগনি। তো আমি এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। চাইলে তোমরা শুধু নারকেল দিয়েও এই ঘুগনিটা বানিয়ে নিতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। আর ঘুগনির সঙ্গে তোমরা কুচনো পেঁয়াজ আর সেও ভাজা দিয়েও এটাকে খেতে পারো। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।